চারিদিকে উত্তাল ঢেউ, আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ। বজ্রপাতও দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর। বাতাস ক্রমেই বেড়ে চলেছে মাঝ সমুদ্রে। খুব সম্ভব কঠিন একটি ঝড় শুরু হবে ক্ষণিক বাদে। এরকম একটি কঠিন দিনেই সমুদ্র পাড়ি দিচ্ছিলেন নবী ইউনুস আলাইহিসসালাম। বড়ই দুঃখ ভরা হৃদয় নিয়ে যাচ্ছিলেন তিনি। দীর্ঘদিন স্বজাতির মাঝে আল্লাহর দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন তাওহীদের বার্তা, কিন্তু কেউই সাড়া দিচ্ছিল না ইউনুস আলাইহিসসালামকে। শেষ পর্যন্ত যখন বুঝতে পারলেন এদেরকে আর ফেরানো অসম্ভব, খুব কষ্ট নিয়ে ছেড়ে গেলেন প্রিয়ভূমি নিনোভা। নৌকা ভেসে চলছে অশান্ত সাগরের বুক চিরে। চারিদিকে অন্ধকার বেড়ে চলেছে ক্রমেই। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তে শুরু করেছে। ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে মালবাহী নৌকাও দুলছে সমান তালে। ক্ষণিক বাদেই শুরু হয়ে গেল প্রবল ঝড়। এমন সময় নৌকা থেকে পড়ে যান নবী ইউনুস আলাইহিসসালাম। তখনই একটি বিশাল আকৃতির সামুদ্রিক মাছ এসে গিলে ফেলে তাকে। চোখের পলকেই ইউনুস আলাইহিসসালামকে নিয়ে সমুদ্রের গভীরে হারিয়ে গেল মাছটি। এভাবে তিনি বন্দী হলেন মাছের পেটে। মাছের পেটে থাকা অবস্থায় একটি দোয়া করেছিলেন ইউনুস আলাইহিসসালাম। দোয়াটি দোয়া ইউনুস নামে বিখ্যাত। মাছের পেটে গিয়েও বেঁচে ফিরে আসার ইতিহাস নেই, কিন্তু ইউনুস আলাইহিসসালাম এই দোয়ার মাধ্যমে ফিরে এসেছিলেন। দোয়াটি এতটাই চমৎকার যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তি যখন এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দেন। কি আছে এই দোয়ায়? কি সেই রহস্য যার কারণে ইউনুস আলাইহিসসালাম মুক্তি পেয়েছিলেন মাছের পেট থেকে? কেন বিপদগ্রস্ত ব্যক্তি এই দোয়া পাঠ করলে বিপদ থেকে নিষ্কৃতি পায়? এসব প্রশ্নের উত্তর নিয়ে ইমাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ লিখেছেন দোয়া ইউনুস বইটি। দোয়া ইউনুসের ব্যাখ্যা ও শিক্ষা নিয়ে লেখা প্রাচীন একটি বই। বিপদের ঘনঘটায় আমরা যখন দিক হারিয়ে ফেলি, দুর্দিনে আপনজনেরা সবাই যখন অচেনা হয়ে যায়, ক্লান্তিকালে মুক্তির সব দুয়ার যখন বন্ধ হয়ে পড়ে, এই দোয়া ইউনুসের মাধ্যমেই আমরা পেতে পারি আসমানি সাহায্য। গভীর সমুদ্রে মাছের পেটে বন্দী হয়েও যেভাবে মুক্তি পেয়েছিলেন ইউনুস আলাইহিসসালাম, সেভাবে আপনিও কাটিয়ে উঠতে পারেন আপনার কঠিন সব বিপদ ইনশাআল্লাহ।